আচ্ছা, ভারতবর্ষে কোন রাজ্য সবথেকে বেশি মাথাপিছু আয় করে? এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের স্থান কত নম্বরে? পশ্চিমবঙ্গ আয়ের দিক থেকে কোন জায়গায় রয়েছে? নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে আপনাদের। এবার আপনাদের একটা তথ্য দিই। ভারতের মধ্যে গোয়ার মাথাপিছু নেট রাজ্যের উৎপাদন বা পার ক্যাপিটা নেট স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট সব থেকে বেশি। সোজা বাংলায় যদি বলি তাহলে গোয়া রাজ্যের মাথাপিছু আয় সব থেকে বেশি। এনএসডিপির যে তালিকা, সেই তালিকা অনুযায়ী 2023-24 অর্থবর্ষে গোয়ার রোজগার 4,92,648 টাকা। মানে গোয়ার মানুষের মাথাপিছু ইনকামের একটা গড় ধরা হয়েছে, সেই গড় হচ্ছে 4,92,648 টাকা। তালিকায় সবার নিচে অর্থাৎ 33 নম্বরে রয়েছে ভারতের পূর্বাঞ্চলের একটি রাজ্য। কোন রাজ্য বলুন তো? রয়েছে বিহার। বিহারের রোজগার 68,828 টাকা। স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থান কোন জায়গায় রয়েছে সেটাও আপনাদের জানাবো। 2023-24 অর্থবর্ষের জন্য এই তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বা এনএসও। এই সংক্রান্ত একটি রিপোর্ট সম্প্রতি লোকসভায় পেশ হয়েছে, আর এরপরই প্রকাশ্যে এসেছে এই গুরুত্বপূর্ণ তথ্য। অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লোকসভায় এই রিপোর্টটি পেশ করেছেন। সংসদ সদস্য গিরিধারী যাদব এবং দীনেশ চন্দ্র যাদবের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, 2024-25 সালের জন্য স্থির মূল্যে মাথাপিছু নেট জাতীয় আয় 1,14,710 টাকায় দাঁড়িয়েছে, যা 2014-15 সালের 72,805 টাকা থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে পরিসংখ্যানগুলি আয় বৃদ্ধিতে গুরুতর আঞ্চলিক বৈষম্যকেও তুলে ধরে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মাথাপিছু আয়ের বৃদ্ধি পরিবর্তিত হয়। মন্ত্রী আরও উল্লেখ করেন যে অর্থনৈতিক পার্থক্য, অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন স্তর, ক্ষেত্রগত গঠন, কাঠামোগত বৈষম্য এবং শাসন ব্যবস্থার কারণে এটা ঘটে। এনএসডিপির তালিকায় গোয়ার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে সিকিম। 2023-24 অর্থবর্ষে সিকিমের রোজগার 5,87,743 টাকা। তৃতীয় স্থানে রয়েছে দেশের রাজধানী দিল্লি। দিল্লির রোজগার 4,61,910 টাকা। চতুর্থ চণ্ডীগড়, এখানকার রোজগার 3,99,654 টাকা। অন্যদিকে তালিকায় শেষ চারটি রাজ্যের মধ্যে রয়েছে মণিপুর, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও বিহার। তালিকায় 30 নম্বরে থাকা মণিপুরের রোজগার 25,937 টাকা মাত্র। তালিকায় 31 নম্বরে থাকা ঝাড়খণ্ডের রোজগার 1,15,960 টাকা। যোগী রাজ্য উত্তরপ্রদেশ রয়েছে তালিকায় একদম শেষে থাকা বিহারের ঠিক উপরেই 32 নম্বর স্থানে। উত্তরপ্রদেশের রোজগার 1,04,126 টাকা। আর তালিকায় 33 অর্থাৎ একদম শেষে রয়েছে বিহার। বিহারের রোজগার 68,828 টাকা। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ কত নম্বর স্থানে রয়েছে তালিকায়? পশ্চিমবঙ্গের রোজগারই বা কত? তাহলে শুনুন, পশ্চিমবঙ্গ রয়েছে তালিকায় 24 নম্বর স্থানে। আপনারা যে তালিকাটা দেখতে পাচ্ছেন সেই তালিকার 24 নম্বর স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের রোজগার 1,54,119 টাকা। ওয়েস্ট বেঙ্গলের ছবি এই দেখুন, আপনাদের দেখাচ্ছি। 1,21,904 টাকা ছিল বিগত দুটো অর্থবর্ষ পেরিয়ে গিয়েছে, সেটা এই মুহূর্তে দাঁড়িয়েছে 1,54,119 টাকা। প্রসঙ্গত 2023-24 অর্থবর্ষের পরিসংখ্যান অনুযায়ী ভারতীয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে গভীর অর্থনৈতিক বৈষম্য তুলে ধরা হয়েছে, যা আরও সুষম প্রবৃদ্ধির আহ্বান জানাচ্ছে। তবে আমাদের রাজ্য, আমাদের বাংলা 24 নম্বর স্থানে রয়েছে। এটিকে খুব ভালো প্রবৃদ্ধি এটাও বলা যায় না, আবার খুব খারাপ একটা অবস্থান সেটাও কিন্তু বলা যায় না। কিন্তু আমরা যদি প্রথম 10-এর যে তালিকা দেখি, তাহলে প্রথম 10-এর তালিকায় পশ্চিমবঙ্গ নেই। আমরা যদি প্রথম 10-এর তালিকা দেখি তাহলে 10 নম্বরে রয়েছে গুজরাট। যে রাজ্য শিল্পে সমৃদ্ধ সেই রাজ্য 10 নম্বরে রয়েছে। অন্যদিকে আরও একটি শিল্প সমৃদ্ধ রাজ্য, ভারতের বিজনেস ক্যাপিটাল বলা হয় যাকে, সেই মহারাষ্ট্রের যে মাথাপিছু আয়, সেই মাথাপিছু পার ক্যাপিটা ইনকাম সেটা দাঁড়াচ্ছে 2,77,600
3-এ, তার মানে মহারাষ্ট্র কিন্তু প্রথম 10-এর জায়গা করে নিতে পারেনি। অন্যান্য রাজ্যগুলো যেরকম দেখুন, তামিলনাড়ু শিল্প সমৃদ্ধ রাজ্য, সেখানেও একটা ভালো স্থান রয়েছে প্রথম 10-এর মধ্যে, কিন্তু পশ্চিমবঙ্গ রয়েছে 24 নম্বর স্থানে। তো এটাকে আপনারা কিভাবে দেখছেন জানাতে ভুলবেন না, আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।